আমরা দেখব কিভাবে শেপ ফাইল ডাউনলোড করা হয়। প্রথমে শেপ ফাইল ডাউনলোড করার জন্য যেকোনো ওয়েব বা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন বাউন্ডারি শেপ ফাইল নামে কিছু, মানে বাংলাদেশের তা চাইলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন বাউন্ডারি শেপ ফাইল বিডি অ্যাডমিনিস্ট্রেশন বাউন্ডারি শেপ শেপ ফাইল, দেখো এরকম ফাইল লিখে সার্চ দিলে হবে, অথবা যে কোনো ডেটা শেপ ফাইল চাইলে এখানে হবে, যেমন বাংলাদেশ ওয়াটার বডিজ শেপ ফাইল, বাংলাদেশ রোড নেটওয়ার্ক শেপ ফাইল, বাংলাদেশ ফ্রড শেপ ফাইল, অনেক রকমের শেপ ফাইল আছে। তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন বর্ডার শেপ ফাইল একটা, তো নিলাম একটা আমি। তো এটা ডাউনলোড করার জন্য প্রথমে যেতে হবে এই যে হিউম্যানিটিয়ান ডেটা এক্সচেঞ্জ, এটাতেও পাওয়া যায় বেশিরভাগ সময়। এটাতে আমি যাব এখন, সমস্যা নাই, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এরকম আসবে। এখানে যাওয়ার পরে নিচে যাব, নিচের দিকে স্ক্রল করে নিচে যাব, এই যে শেপ, এগুলার ফুল ফর্ম বিজিডি, বাংলাদেশ এডিএম অ্যাডমিনিস্ট্রেশন বিবিএস বাউন্ডারি এসএসপি, মানে শেপ ফাইল, এখানে ওটুকু লেখা নাই, আর এটা জিপ আকারে আছে। তো এটা ডাউনলোড দেওয়া যাবে। এই যে একটা আছে এখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন বাউন্ডারি, তো আমি এটা ডাউনলোড দিতে পারি, এটা ডাউনলোড দিতে পারি, যে কোনো একটা দিলাম, সমস্যা নেই। তো শেপ ফাইল ডাউনলোড দিতে হবে, যাই হোক যাই ডাউনলোড দিই শেপ ফাইল হতে হবে। ও না, এটা তো শেপ ফাইল না, আমি ভুল করে ফেলছি, কেটে দিই। এই যে এইটা শেপ ফাইল, এই যে শেপ ফাইল, এরকম অনেক রকমের শেপ ফাইল আছে। আর ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড দেই না, আমি ডাউনলোড আগেই দিয়েছি আর এখন দিতে চাই না। আচ্ছা, পরে আমার ডাউনলোড দেওয়া আছে, এই যে বিজিডি শেপ ফাইল আমার ডাউনলোড দেওয়া আছে। তো আমার ডাউনলোড দেওয়ার পরে ভিতরে যেতে হবে, যে ডাউনলোড অপশনে যে এরকম জিপ ফাইল আকারে সবকিছু আসবে। এটা কম্পেস্ট নামে একটা অপশন আছে, ক্লিক করে এক্সট্রাক্ট অল করার পরে এরকম কিছু একটা আসবে নি, যেটা আসবে সেটাই কপি অথবা কাট করে নির্দিষ্ট একটি ফোল্ডারে নিতে হবে। যে ফোল্ডার, যেমন আমি জিএস ফোল্ডার খুলেছিলাম, এই জিএস এর মধ্যেই রেখেছিলাম। এরকম এরকম নেওয়ার পরে, তো এরকম নেওয়ার পরে আবার আর্ক ম্যাপে এটা অ্যাড করা যেতে পারে, আর্ক ম্যাপে অ্যাড করতে পারি আমি ইচ্ছা করলে, আর্ক ম্যাপে অ্যাড করতে পারি। এই যে আর্ক ম্যাপে যে ডেটাগুলো, এই যে পেয়ে গেছি, অ্যাড করে দেবো ডাইরেক্ট, হয়ে গেল এভাবেই।